নোয়াখালীতে জনপ্রিয় হয়ে উঠছে হাইব্রিড বিজলি প্লাস জাতের মরিচ। ফলন ও গুণগত মান ভালো হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। এই মরিচ চাষে বাদ পড়েনি নোয়াখালীর বিচ্ছিন্ন ভূখণ্ড হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নও। ইউটিউব দেখে কৃষক মোহাম্মদ কেফায়েত হোসেন মাত্র 4 শতক জায়গায় বিজলি প্লাস মরিচ চাষ করে বাজিমাত করেছেন। 80 গ্রাম মরিচের দানা আমি 9000 টাকা দিয়ে কিনে আনাইছি। তো আমি 7 কোয়া জমির মধ্যে মরিচ গাছ করছিলাম নোনার গতিকে আমি তো পদ্ধতিটা জানি না। প্রথম জায়গা লবণাক্তর গতিকে কতটুকু সার দিতে হবে, কতটুকু মেডিসিন দিতে হবে না দিতে হবে আমার জানা ছিল না। এর মোটামুটি আমি 7 কোয়া জমির মধ্যে বিজলি প্লাস মরিচ গাছ করছি। মোটামুটি আমার খুব ভালো ফসল আইছে। মোটামুটি শুকরিয়া আল্লাহর দরবারে। নিজম দিদি আমার এই মরিচ গাছ দেখি সবাই আগ্রহী আগামীতে বিজলি প্লাস মরিচ গাছ করার জন্য। আর আমি চাইতেছি আমার ফ্যামিলি যে মরিচ লাগার কথা এটা লাগিয়ে আমি অনেক মরিচ বেচতে পারবো আল্লাহর রহমতে। আমি আবার দেশি মরিচও করছি অনেকটাই, 250 কোয়া জমিনে মরিচ করছি আমি। মোটামুটি আমি চাইতেছি এই মরিচ গাছটা মোটামুটি যদি মাসলিং পদ্ধতিতে যদি সরকার যদি আমাদেরকে ট্রেডিং করা যদি মাসলিং পদ্ধতিতে করা যায় তাহলে মোটামুটি নিজম দ্বীপের মানুষ বাইরের থেকে বাইরে মরিচ আরো রপ্তানি করতে পারবো। নিজম দ্বীপ ওই নিজম দ্বীপের মরিচ গুলো বাইরের থেকে আনতো, তখন আর বাইরের থেকে মরিচ আনা লাগবে না। সবাই মরিচ নদীর মুখী, সবাই তখন তো সবাই নদীর মুখী থাকে, তখন ফসলের মুখীও নিজম দ্বীপের মানুষ ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। মাত্র 15,000 টাকা খরচ করে তিনি এখন লাভের আশা করছেন অন্তত 50,000 টাকা। প্রথমবার মরিচের বাম্পার ফলন দেখতে ভিড় জমিয়েছেন কৃষকরা। এই জাতের মরিচ আমি কখনো দেখি নাই, প্রথম দেখলাম। এই তারপরে অল্প দিনের ভিতরে মনে অনেক মরিচ ধরে, তারপরে এগুলা সামনে আমরা করবার আশা আছে। কেফায়েত হোসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মহাজন মাঝিবাড়ির মাহফুজুল হকের ছেলে এবং একই ওয়ার্ডের সদস্য। জানা যায় চারপাশে মেঘনা নদী বেষ্টিত নিঝুমদ্বীপ ইউনিয়নের প্রায় 90% মানুষ নদীর সঙ্গে সম্পৃক্ত। বংশ পরম্পরায় তারা জেলে পেশায় জীবিকা নির্বাহ করে থাকেন। বেড়িবাঁধ না থাকায় জোয়ার এলেই প্লাবিত হয় নিম্নাঞ্চল, ফলে কৃষিকাজ এই অঞ্চলে বেশ ঝুঁকিপূর্ণ। এরপর ইউপি সদস্য কেফায়েত হোসেন একদিন ইউটিউবে বিজলি প্লাস মরিচের ফলন দেখে এই মরিচ চাষে আগ্রহী হন। মরিচের দানা আনছি 9,000 টাকা, খরচ বরচ টাকা আমার 15,000 টাকা মতন পড়ছে। আমি আশা করি আমার গাছে যে মিলে ফলন ধরছে 50-60,000 টাকা আমার মরিচ বিক্রি। বেড়িবাঁধ না থাকায় জোয়ার এলেই নিঝুমদ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়। কৃষি বিভাগের সহযোগিতা ও সঠিক প্রশিক্ষণ পেলে আগামীতে আরো ভালো করবে বলে মনে করেন নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিনাজউদ্দিন। আসলে লবণাক্ত পানির কারণে কৃষিপতি উদ্বুদ্ধ হচ্ছে না। এখানে অনেক ফ্যামিলি আছে যারা বিশেষ করে শুষ্ক মৌসুমে মরিচ বিভিন্ন ফলন গুলাতে চাষাবাদ করে, কিন্তু অতিরিক্ত লবণ পানির কারণে একটা ফলে পড়ে যায়, যেটাতে লবণের কারণে চারাগুলো মরে যায়। এ কারণে চাষের প্রতি উদ্বুদ্ধ নাই। যদি অন্তত নিঝুমদ্বীপ বেড়িবাঁধটা হতো, কারণ দীর্ঘ সময় লোনা পানি থেকে মানুষ যদি মুক্ত থাকতো তাহলে চাষাবাদের প্রতি আগ্রহী হতো। আর বিশেষ করে কৃষি অফিস কর্তৃক যদি ভালোভাবে একটু ট্রেনিং দেওয়া হতো তাহলে অন্তত চাষের অনেক বেশি উদ্বুদ্ধ হতো। তার পাশাপাশি কিভাবে লবণ পানি থেকে নিজেদেরকে সেভ করা যায়, চাষাবাদ করার জন্য কিভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ করবে সেরকম যদি সহযোগিতা করতো তাহলে হয়তো সামনের দিকগুলো আরো ভালো হতো। দ্রুত নিঝুমদ্বীপের কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালীর উপপরিচালক। নোয়াখালী জেলা 9টি উপজেলার মধ্যে হাতিয়া একটা অন্যতম উপজেলা এবং বিশাল বড় উপজেলা। তো এই উপজেলারই একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, নিঝুম দ্বীপ, এটা একটা ইউনিয়ন। যদিও ওখানে যাওয়াটা একটু সংকটাপন্ন, সহজেই যাওয়া যায় না, যাদের অবস্থাটা সেরকম না। কিন্তু কৃষিতে তারা দিন দিন আগাচ্ছে। তারা মৎস্যের পাশাপাশি, যদিও তারা মৎস্য চাষের উপর নির্ভরশীল, পাশাপাশি তারা কৃষিতে ওখানে আগাচ্ছে। ওখানে তারা রূপাবন হচ্ছে ভালো, মানে ওখানে তাদের মশলা জাতীয় বিশেষ করে মরিচ, বিজলি প্লাস, তারপর সূর্যমুখী, আলু, মিষ্টি আলু, অন্যান্য শাকসবজি তারা কিন্তু চাষ করতেছে। এবং তারা আমরা যদি আরো ট্রেনিং দিয়ে উন্নত প্রযুক্তি, উন্নত জাত বা প্রণোদনের ব্যবস্থা করি তাহলে মনে হয় তারা আস্তে আস্তে তারা আরো বেশি সাবলম্বী হতে পারবে এবং তারা মৎস্য চাষ পাশাপাশি কৃষিতেও তারা আনন্দ এগিয়ে যেতে পারবে। আমরা সামনে চেষ্টা করবো তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার, নতুন নতুন প্রযুক্তি দেওয়ার এবং প্রণোদনা দিয়ে তাদেরকে উৎসাহিত করা। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।